আরডিনো সম্পর্কে বিস্তারিত আলোচনা, আরডিনো আইডি কিভাবে ইনস্টল করতে হয় এবং আমাদের ভেরি ফার্স্ট প্রজেক্ট এলইডি ব্লিঙ্কিং এবং এলসিডি যেসব ওয়ার্কিং প্রসেস আছে সেগুলো সম্বন্ধে আমরা জানব। তো চলুন আমরা শুরুতে আজকে দেখি যে আমরা অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করব। তো শুরুতেই আমরা দেখে নিই যে আমরা কী নিয়ে আজকে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তুগুলো কী হইতে পারে। তো প্রথমে আমরা আরডিনো উনো, যেটা আমাদের ভেরি ফার্স্ট মাইক্রোকন্ট্রোলার, সেটা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এরপরে আসবে আমাদের যে আরডিনো আইডি আছে, আরডিনো আইডিটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে রান করতে হয় সে বিষয়ে আমরা জানব। তারপরে আমাদের যে ভেরি ফার্স্ট বিগিনিং প্রজেক্ট যে এলইডি ব্লিঙ্কিং কিভাবে করতে হয়, প্রোগ্রামটা কিভাবে করতে হয়, আরডিনো উনোতে কিভাবে রান করতে হয় সেই সম্বন্ধে আমরা জানব। এবং দ্য লাস্ট ওয়ান ইজ আমরা যেসব ডিসপ্লে ব্যবহার করি, এএসপি, তারপর আরডিনো উনো, রাসবেরি পাই, নর্মালি আমরা এলসিডি 16:2 যে ডিসপ্লেটা আছে এটা কিভাবে ওয়ার্ক করে, এটাতে কিভাবে আমরা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড বা একটা ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং হাতে খড়ি আমরা দেখব। আজকে ইন্টারেস্টিং পার্ট আমরা প্রজেক্টগুলো আমরা সরাসরি হাতে খড়ি দেখব। এতদিন তো আমরা জাস্ট স্লাইডে দেখাইছি বা প্রোগ্রামিং একটা কম্পাইলারে রান করে দেখাইছি। আজকে আমরা সরাসরি হাতে খড়ি দেখব যে প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি রান করে কিভাবে। তো শুরুতে আসি আরডিনো উনো নিয়ে। আমরা এই আমাদের যে কোর্স যে কারিকুলাম আছে, যে ইন্টারনেট অফ থিংস, যে 30 ডেজ মাস্টার ক্লাস, এখানে আমরা মূলত আরডিনো উনো, ESP32 এবং রাসবেরি পাই মাইক্রোকন্ট্রোলারগুলো ইউজ করব। এবং বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট অফ থিংসে এই মাইক্রোকন্ট্রোলারগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা প্রথমে আরডিনো উনো কেন সিলেক্ট করেছি আপনারা কি বলতে পারেন? কারণ আপনাদের এখানে অনেকেই নতুন আসছেন, অনেকেরই মানে কোনো রকম ধারণা নাই। তো তাদের জন্য আরডিনো উনো বেসিক্যালি সিলেক্ট করা, যে যেন বিগিনিং লেভেল থেকে একবারে রুট লেভেল থেকে তারা যেন শিখতে পারে। তো চলুন আমরা দেখি যে আরডিনো উনোর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। তো আমরা দেখতে পাই যে আরডিনো উনো একটি মাইক্রোকন্ট্রোলার, এটার মধ্যে ফ্ল্যাশ মেমোরি 32 কিলোবাইট আছে। ফ্ল্যাশ মেমোরি বলতে আমরা এটাকে বোঝাই যে স্টোরেজ। আমরা যেসব প্রোগ্রাম আপলোড করব সেটা তো একটা জায়গায় স্টোর করতে হবে, রাইট? তো স্টোর করার জন্য আমাদের যে স্টোরেজটা দরকার হয় সেটা 32 কিলোবাইট আছে। এরপরে আছে কি দেখি আমরা যে আরডিনো উনোতে যে এসর্যাম বলতে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা আছে 2 কিলোবাইট। স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যে এসর্যাম কী করে, ডাটাগুলোকে স্টোর করে রাখে এবং প্রোগ্রামগুলো রান করার জন্য অ্যাক্সেস দিয়ে থাকে। এবং আমরা যে প্রোগ্রামের মধ্যে যেসব ভ্যারিয়েবলস, তারপরে ফাংশন, তারপর ইন্টারাপ্ট, যেগুলো ক্রিয়েট করে থাকি, এগুলো রানিং করার জন্য সে অ্যাক্সেস দিয়ে থাকে এসর্যাম। এরপর আমরা দেখি যে ইপ্রোম আছে কি 1 কিলোবাইট। তো ইপ্রোম জিনিসটা কি কাজ করে? অ্যাকচুয়ালি ইপ্রোমের ফুল মিনিংটা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপ্রোমটা আপনারা বলতে পারেন যে ইপ্রোমটা এখানে কি কাজ করে আরডিনো উনোতে? কারো কোনো ধারণা আছে? তো ইপ্রোমটা একটা মেমোরি। এইটা কি করে যে আমরা যখন আরডিনো উনো যখন অফ করে দেই, এটা তো এটার মধ্যে তো একটা রানিং প্রোগ্রাম চলতেছিল। এই প্রোগ্রামটা কি হয়, সে স্টোর করে রাখে, যেন যখন পরবর্তীতে আমরা যখন অন করব সে সাথে সাথে সেই ভ্যালুগুলো চালু করে দিবে বা টার্ন অন করে দিবে। তো এখানে আমাদের একটা সুবিধা হয় কি, যে যখন আমরা অফ করে দেব বা অন করব, সাথে সাথে প্রিভিয়াসলি যে প্রোগ্রামটা রান হয়েছিল সেটার সাথে সাথে অন হয়ে যাবে। তো এই ইপ্রোমের এই কাজটাই যে সে ডিভাইস যদি বন্ধ হয়ে যায়, সে প্রিভিয়াস যে ভ্যালুগুলো আছে সেগুলো স্টোর করে রাখে। এরপর আমরা দেখি আরডিনোর পিন স্পেসিফিকেশান সম্বন্ধে। তো আরডিনো উনোতে মূলত টোটাল 20টা পিন রয়েছে, যার মধ্যে 14টা ডিজিটাল পিন এবং 6টা অ্যানালগ পিন। এখন অ্যানালগ পিনের
অ্যানালগ পিনগুলো হচ্ছে কি করে, ইনপুট হিসেবে কাজ করে, কিন্তু ডিজিটাল পিনগুলো কি করে, ইনপুট হিসেবেও কাজ করে আবার আউটপুট হিসেবেও কাজ করে। আবার এখানে ডিজিটাল ইনপুট 14টা ডিজিটাল ইনপুটের মধ্যে 6টা পিডাব্লিউএম পিন আছে, যেগুলো হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। এটা কি কাজ করে, যে আপনার এটা ডিজিটালি অথবা অ্যানালগ যে ভ্যালুগুলো আছে এগুলো ডিজিটালি কনভার্ট করতে পারে। আমরা দেখি যে হচ্ছে আর্ডিনো উনো মূলত 3টি কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে কাজ করে থাকে। একটি হচ্ছে সিরিয়াল প্রোটোকল, একটি হচ্ছে I2C প্রোটোকল অথবা ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট প্রোটোকল, আর থার্ড ওয়ান ইজ এসপিআই অথবা সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এই 3টা প্রোটোকল নিয়ে কাজ করে থাকে। আমরা এইসব প্রোটোকল নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানবো যে আর্ডিনো বেসিক্যালি এটার স্পেসিফিকেশান, এটার কত র্যাম আছে, এটা কিভাবে কাজ করে, এই সম্বন্ধে হচ্ছে আজকে আমরা জানবো। এছাড়া আর্ডিনো অনেক কাজে ব্যবহার হয়। আর্ডিনো মূলত কী কী কাজে ব্যবহার হয়? এমবেডেড সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, রোবোটিক্স, ইনস্ট্রুমেন্টেশন, কন্ডিশন মনিটরিং, এই সকল কাজে আর্ডিনো ব্যবহার হয়ে থাকে। এরপরে দেখি চলেন আর্ডিনোতে যেসব পিনগুলো আছে, পিনগুলো অ্যাকচুয়ালি কোনগুলো কি পিন। তো আমরা এখানে দেখতে পাই যে 0 থেকে 13 যে পিনগুলো আছে সেই পিনগুলো হচ্ছে ডিজিটাল পিন। A0 থেকে A5 পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যানালগ পিন। আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে বলে থাকি যে ডিজিটাল পিনগুলো ইনপুট নিতেও পারে আবার আউটপুট হিসেবেও ব্যবহার হয়ে থাকে, কিন্তু অ্যানালগ পিনগুলো জাস্ট ইনপুট হিসেবে কাজ করবে, সে আউটপুট কোনো রকমভাবে দিবে না। তো এই হচ্ছে ইনপুট এবং অ্যানালগ পিনের মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখতে পাই যে একটা রিসেট বাটন, যে প্রোগ্রামগুলোকে রিসেট করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাই যে একটা টাইপ বি ইউএসবি কানেক্টর, যেটার মাধ্যমে আমরা প্রোগ্রামটা মাইক্রোকন্ট্রোলারে আপলোড করে থাকবো। তারপরে হচ্ছে একটা ইউএসবি ড্রাইভার, ATmega 16U ইউএসবি টু সিরিয়াল ড্রাইভার, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি ইউএসবি কানেক্টরের কেবলের মাধ্যমে আমরা যে প্রোগ্রামটা আপলোড করি সেটা ডিরেক্টলি মাইক্রোকন্ট্রোলারে পৌঁছায়। অ্যান্ড এরপরে দেখতে পাই যে আমাদের ক্লক স্পিড, যে 16 মেগাহার্টজ ক্রিস্টাল অসিলেটর আছে যেটাতে ক্লক স্পিড ফ্রিকোয়েন্সি জেনারেট করে। এরপর হচ্ছে পাওয়ার আপ করার জন্য হচ্ছে একটা ডিসি জ্যাক আছে, যেটাকে আর্ডিনোকে পাওয়ার দেয়। এবং আর্ডিনোর যে মেন যেই জিনিসটা সেটা হচ্ছে ATmega 32HP মাইক্রোকন্ট্রোলার। এইটার মাধ্যমে হচ্ছে মূলত আর্ডিনোর যত ফিচার, যত রকম কাজ এটার মাধ্যমে হয়ে থাকে। আমাদের যেমন হচ্ছে কি, যে হচ্ছে আমাদের শরীরে যেমন হার্ট, যেভাবে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, যে হার্ট যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের শরীর হচ্ছে নিস্তেজ হয়ে যায়, রাইট? তো আমাদের শরীরে কোনো কাজ থাকে না। হার্ট কি করে, পুরো শরীরে হচ্ছে রক্ত পাম্প করে। ইটস জাস্ট লাইক হচ্ছে এটা এই ATmega 32HP আর্ডিনোর হচ্ছে একরকম হার্ট। সে হচ্ছে আর্ডিনোর সমস্ত রকম যত রকম কাজ আছে সমস্ত কাজ এই ATmega 32HP এর মাধ্যমে হয়ে থাকে। তো ATmega 32HP যদি না থাকে আর্ডিনোর কোনো কাজ নাই, আর্ডিনো উনো কোনো কাজ নাই। ATmegaর মাধ্যমে সব কাজ আর্ডিনো উনো করে থাকে। তো ঠিক আছে, তো এছাড়াও এই আর্ডিনো উনো বোর্ডে আমরা দেখতে পাই একটি রিসেট পিন আছে, একটি 3.3 ভোল্ট পাওয়ার আপ পিন আছে যেটার মাধ্যমে 3.3 ভোল্ট সাপ্লাই হয়ে থাকে, এবং 5 ভোল্ট পিন আছে যেটার মাধ্যমে 5 ভোল্ট সাপ্লাই হয়ে থাকে। গ্রাউন্ড পিন আছে, তারপরে হচ্ছে কি RX পিন এবং TX পিন। এখন TX পিন আর RX পিন কী কাজ করে? এগুলো হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন হিসেবে কাজ করে। অন্য একটা ডিভাইসের সাথে যখন কানেকশন দেয় তো এরা সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে সেসব কানেকশন দিয়ে থাকে। এখানে কি আরএক্স পিনটা কি করে? ডাটা রিসিভের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং টিএক্স পিনটা কি কাজ করে? ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কাজ হয়। তো এখানে আরও আছে HDA এবং SCL পিন। এগুলো কি করে? I2C অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, I2C যেটাকে বলা হয়, এই কমিউনিকেশনের ক্ষেত্রে এই দুইটা পিন ব্যবহার হয়। অন্যান্য ডিভাইসের সাথে যে I2C কমিউনিকেশন যখন হবে তখন এই দুইটা পিন ব্যবহার হবে। এছাড়াও যখন আমাদের ডেটা ট্রান্সফার হবে তখন এই এলইডি ইন্ডিকেটরের জন্য হচ্ছে TX LED আছে,
আর আরএক্স ডাটা যখন রিসিভ হবে তখন এলইডি ইন্ডিকেটরের জন্য আরএক্স এলইডি আছে। এবং পাওয়ার আপের জন্য আমার যে ইউএ আরডিনো উনোটা যখন হচ্ছে পাওয়ার আপ করা হয় তখন একটা পাওয়ার এলইডি দেওয়া আছে পাওয়ার ইন্ডিকেটরের জন্য। এছাড়াও আইএসপি কানেক্টর আছে, যেটা দিয়ে আমরা নর্মালি হচ্ছে সার্ভো হচ্ছে কন্ট্রোল করে থাকি। তো এই হচ্ছে আরডিনোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা, আরডিনোর স্পেসিফিকেশন, এগুলোই হচ্ছে কোন পিন কিভাবে কাজ করে এটা জানানো হলো। এরপর আমরা দেখি যে আমরা যে আরডিনো উনোটা আছে এটা তো একটা প্রোগ্রাম করতে হবে, রাইট? তো প্রোগ্রামটা আমরা কিভাবে করব? আমরা দেখেছি বিগত ক্লাসে যে বেসিক সি প্রোগ্রামিংয়ে আমরা দেখেছি যে আমরা যখন সি ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রাম করে একটা কম্পাইল করতে যাই তখন একটা কি হয়, একটা কম্পাইলারের দরকার পড়ে। তো ইন দ্যাট কেস আমরা কি ইউজ করেছিলাম, আমরা বিভিন্ন কোড ব্লকস বা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন যে কম্পাইলারগুলো আছে এগুলো ব্যবহার করেছিলাম আমাদের কোডটা কম্পাইল করার জন্য, আমাদের কোডটা রান করার জন্য, রাইট? তো আমাদের এখানে যে এমবেডেড সি যে প্রোগ্রামিংটা আছে, এমবেডেড সি প্রোগ্রামিংটা রান করার জন্য আমাদের একটা কম্পাইলারের দরকার পড়ে। তো এই কম্পাইলারটা হচ্ছে আরডিনো আইডিই। ঠিক আছে, তো আরডিনো আইডিই দিয়ে আমাদের এমবেডেড সি এর যে প্রোগ্রামিং আরডিনো উনোতে যেসব আমরা প্রোগ্রাম আপলোড করব, এই কম্পাইলারের মাধ্যমে আমরা সেই এমবেডেড সি যে প্রোগ্রাম আছে, কোড আছে, সেই কোডটা আমরা মাইক্রো কন্ট্রোলারে আমরা আপলোড করে থাকবো। তো এইটা কিভাবে ইনস্টল করতে হবে, আমাদের এখানে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা যদি এখানে ডিরেক্টলি ক্লিক করেন, ডিরেক্টলি আপনাদেরকে ওই ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্কে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে আরডিনোর হচ্ছে একটা ওয়েবসাইট, আরডিনোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে হচ্ছে আরডিনো উনো ডাউনলোড করতে পারেন, আরডিনো আইডিটা ডাউনলোড করতে পারেন, অথবা অন্যান্য যে কোনো ওয়েবসাইটে থেকেও হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি প্রেফার করব এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য। তো এখানে কি হবে, এখানে আপনার 3 রকমের অপশন আছে। তো উইন্ডোজ একটা অপশন আছে, ম্যাক ওএস অপশন আছে এবং লিনাক্স অপশন আছে। তো আপনারা যেটা ইউজ করেন, যেই অপারেটিং সিস্টেমটা ইউজ করেন, সে ওই অনুযায়ী এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডে যখন ক্লিক করবেন তো অটোমেটিকলি আপনার হচ্ছে ডাউনলোড অপশনে যে ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড হয়ে আছে, আমি আর ডাউনলোড করছি না, আমি সরাসরি ফাইলটায় চলে যাচ্ছি। তো ডাউনলোডে যে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ইএক্সি ফাইল। এই ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে এভাবে ওপেন করব। ওপেন করলে একটা উইন্ডো ওপেন হবে আমাদের এখানে সামনে। তো উইন্ডোতে হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো আমরা এগ্রি করার পরে এখানে হচ্ছে কি বলছে, এনিওয়ান হু ইউজেস দিস কম্পিউটার, অথবা আপনি চাইলে যদি মনে করেন যে আপনি এই কম্পিউটারেই ইউজ করবেন বা এই ল্যাপটপে ইউজ করবেন, সেক্ষেত্রেও হচ্ছে আপনি এটা চুজ করতে পারেন। তো আমি এনিওয়ান দিয়ে হচ্ছে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আমার একটা হচ্ছে পারমিশন চাইবে। তো পারমিশনে ইয়েস করে দিব। সরি, পারমিশনের জন্য হচ্ছে আমার স্ক্রিনটা হয়তো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। তো এরপর হচ্ছে আবার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, সেখানে আমরা হচ্ছে এগ্রি করে দিব। এগ্রি করে দেওয়ার পরে কি করব, আমরা ইনস্টল করে দেব। ইনস্টলে ক্লিক করলে আমাদের ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল হয়ে আছে, তো আমি ইনস্টল করছি না, আমি হচ্ছে ডিরেক্টলি প্রোগ্রামে চলে যাচ্ছি। আপনারা ইনস্টল করে ডিরেক্ট হচ্ছে আরডিনো আইডিতে ওপেন করে নেবেন। এখানে আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ দেখাই দিয়েছি। আপনারা চাইলে এটাও ফলো করে আপনারা হচ্ছে ইনস্টল করে নিতে পারেন। তো আরডিনো আইডি ইনস্টল করার পরে আমরা হচ্ছে প্রথমে আরডিনো আইডিটা হচ্ছে একবার অন করি। আপনারা যখন আরডিনো আইডিটা ওপেন করবেন তখন এইরকম একটা ইন্টারফেস হচ্ছে আপনাদের সামনে চলে আসবে, যেখানে হচ্ছে ভয়েড সেটআপ এবং হচ্ছে ভয়েড লুপ দুইটা বিল্ট ইন ফাংশন থাকবে। আমি এর আগেও বলেছিলাম যে হচ্ছে আরডিনো স্কেচে আমরা আরডিনো উনো বা ESP32 ক্ষেত্রে আমরা 2 রকম ফাংশনের মধ্যে আমরা কাজ করে থাকি, একটা হচ্ছে ভয়েড সেটআপ, একটা হচ্ছে ভয়েড লুপ মূলত। তো এই ভয়েড সেটআপের মধ্যে কি করে থাকি, আমরা যেসব সেন্সর বা হচ্ছে অ্যাকচুয়েটর যেগুলো আছে ওগুলো সেট আপ করার ক্ষেত্রে আমরা হচ্ছে
এই ফাংশনের মধ্যে কাজ করি এবং আমাদের যে মেন যে লজিকটা আছে এই লজিকটার জন্য হচ্ছে আমরা এই ফাংশনের মধ্যে আমরা কাজ করে থাকি। তো আমরা হচ্ছে এখন কি করব, আমরা মূলত এখন দেখব যে এলইডি ব্লিঙ্কিং। এখন এলইডি ব্লিঙ্কিং করার ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কি কি দরকার হতে পারে। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হইতে পারে যে হচ্ছে এলইডি ব্লিঙ্কিং কেন দেখাচ্ছি আমি। এখন দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যে যাদের কাছে এটা একবারে নতুন। হ্যাঁ, তো তাদেরকে যদি আমি ডিরেক্টলি হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট দেখাই, সেক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো তাদের জন্যই হচ্ছে আমি একবারে রুট লেভেল থেকে শুরু করছি। আমরা আস্তে আস্তে রুট লেভেল থেকে একবারে অ্যাডভান্স লেভেলে যাব, সেটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আমরা আস্তে আস্তে শুরু করি। তো আমরা দেখি যে এলইডি ব্লিঙ্কিংটা হয় হচ্ছে আমাদের এই এমবেডেড জগতের ক্ষেত্রে প্রথম প্রজেক্ট যেটা হয়, একবারে শুরুর প্রজেক্ট যে এলইডি ব্লিঙ্কিং করা। তো এই জন্য আমাদের কি দরকার পড়ে, একটা ব্রেডবোর্ডের দরকার পড়ে, একটা আর্ডিনোর দরকার পড়ে, একটি এলইডির দরকার পড়ে, একটি 330 রেজিস্টারের দরকার পড়ে এবং কিছু জাম্পার ওয়্যারের দরকার পড়ে। তো এই হচ্ছে আমাদের মেন যেই সার্কিট যে ডায়াগ্রামটা আর্ডিনোর সাথে হচ্ছে এলইডির যে কানেকশানটা, এটা হচ্ছে সেই কানেকশান। এবং আমাদের আর্ডিনোর মধ্যে যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে সেই ইন্টারফেস। তো আমরা এখন সরাসরি হচ্ছে প্রোগ্রামিংয়ে চলে যাই, যে প্রোগ্রামিংটা কিভাবে করব। এবং আমরা হচ্ছে যে কোডটা আছে, যে মানে আমরা যে সরাসরি ডেমনস্ট্রেট করব যে আর্ডিনোর সাথে এলইডিটা কিভাবে কানেকশন দিতে হয়। রাইট, এখন আমরা দেখব যে এলইডি যে ব্লিঙ্কিংটা আছে এটা কিভাবে আমরা ডেমনস্ট্রেট করা যায়। তো এলইডি ব্লিঙ্কিং যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা করতে গেলে করতে গেলে আমাদের করতে গেলে আমাদের করতে গেলে আমাদের প্রথমে কি দরকার হয়, একটা মাইক্রো কন্ট্রোলার দরকার হয়। তো এই মাইক্রো কন্ট্রোলারটা আমরা কি ইউজ করছি, এখন আমরা একটি আর্ডিনো উনো ইউজ করছি। আর্ডিনো উনো ইউজ করার সাথে সাথে আমরা একটা কি ইউজ করছি, আমরা একটা ব্রেডবোর্ড ইউজ করছি, রাইট। এখন আপনারা কেউ বলতে পারেন যে এটাকে কেন ব্রেডবোর্ড বলা হয়। এটা হচ্ছে আমরা যে পাউরুটি স্লাইস করা যে পাউরুটি ব্রেডগুলো খেয়ে থাকি, এইটার ওইটা দেখতে কাইন্ড অফ সিমিলার না? দেখুন ওই আপনারা একটু খেয়াল করে দেখুন যে আমরা যে স্লাইস করে যে ব্রেডগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু এরকম ফোটা ফোটা হয়ে থাকে, যার কারণে হচ্ছে এটাকে ব্রেডবোর্ড নাম দেওয়া হয়েছে। ঠিক আছে। তো এখানে এখানে একটু কাইন্ডলি আপনাকে বলে রাখি যে এটার হচ্ছে কানেক্টিং যে প্রসিডিউরগুলো আছে, এই যে এই সিরিয়ালি যে ইগুলো দেখছেন, হোলগুলো দেখছেন, এগুলো হচ্ছে প্যারালালি কানেক্টেড থাকে ল্যান্ডস্কেপ বরাবর। এটা একভাবে থাকে, এইটা একটা থাকে, এটার সাথে এটার একটা থাকে, এটার সাথে এটার কোনো সংযোগ নাই, এটা আলাদা, এটা আলাদা লাইন। অ্যান্ড এটার ক্ষেত্রেও সেম, যে এগুলো ল্যান্ডস্কেপ আকারে প্যারালালি হচ্ছে কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা, কিন্তু দুইটার সাথে দুইটার কোনো কানেক্টেড মানে হচ্ছে কোনো কানেকশন নাই। এখন এই যে পিনগুলো দেখছেন এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো হচ্ছে লম্ব বরাবর কানেক্টেড থাকে। এই যে লম্ব, এই যে এগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে প্যারালালি একসাথে কানেক্টেড থাকে। এই পিনে কানেকশন দেওয়া যা, এই পিনে কানেকশন দেওয়াও তা। তো এগুলো হচ্ছে একভাবে কানেক্টেড হয়ে থাকে, কিন্তু এটার সাথে আবার এটার কোনো সম্পর্ক নাই, এটার সাথে এটার আবার কোনো কানেকশন নাই। এইটা আলাদা রো, এইটা আর একটা রো। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ব্রেডবোর্ডের কানেকশন হয়ে থাকে, যে এটার সাথে এটার কোনো কানেকশন নাই, আবার এইগুলোর সাথে এটার কোনো কানেকশন নাই, এগুলো আলাদা। ঠিক আছে। তো এই হচ্ছে ব্রেডবোর্ডের কানেকশন। এখন আমরা দেখবো কি আমরা কি করব, এলইডি ব্লিঙ্কিং করব। তো এলইডি ব্লিঙ্কিং এর ক্ষেত্রে মেন থিমটা কি, এলইডি একবার জ্বলবে একবার নিভবে। তো এক্ষেত্রে আমাদের আর কি কি দরকার হতে পারে, আমরা হচ্ছে একটা এলইডি রেড কালারের একটা এলইডি ব্যবহার করছি। এখন
এলইডির ক্ষেত্রে দুইটা হচ্ছে দুইটা টার্মিনাল আছে, একটা পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখন কোনটা পজিটিভ টার্মিনাল আর কোনটা নেগেটিভ টার্মিনাল এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ডিফল্টভাবে ইনিশিয়ালি যে বড় যেই তারটা থাকে, বড় যে টার্মিনালটা থাকে, এটাকে সাধারণত পজিটিভ টার্মিনাল ধরা হয়, আর যেটা ছোট থাকে সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো এখানে বড় কোনটা? বড় হচ্ছে এইটা, আর ছোট হচ্ছে এইটা। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে পজিটিভ টার্মিনাল ধরবো, এটাকে নেগেটিভ টার্মিনাল ধরবো। ঠিক আছে? তো আমরা কানেকশন দেই। কানেকশন দেওয়ার পরে আমরা হচ্ছে জাম্পার ওয়্যার একটা রেজিস্টার ইউজ করব, 330 ওহম একটা রেজিস্টার ইউজ করব, যেন এটা ওভার ভোল্টেজ হয়ে যেন পুড়ে না যায়। তারপরে এইটার আমরা এই যে আমরা বলছিলাম যে ব্রেডবোর্ডের এই যে লম্বভাবে যে কানেকশনগুলো আছে এগুলো হচ্ছে সব প্যারালালি কানেক্টেড থাকে। তো আমি এখানে লাগালেও যা হবে, এখানে লাগালেও তাই হবে। তো আমি একটা কানেক্টেড দিয়ে আমি অন্য আর একটা পয়েন্টে অ্যাটাচ করে দেই। এরপরে আমি হচ্ছে জাম্পার ওয়্যার ইউজ করব। তো এখানে আমরা দুইটা হচ্ছে মেল টু মেল জাম্পার ওয়্যার ইউজ করব, কারণ দুইটা টার্মিনালই আমাকে একই হতে হবে। তো আমরা কি করব, এখানে হচ্ছে নেগেটিভ যে টার্মিনালটা আছে, নেগেটিভটা আমরা আরডিনোর যে গ্রাউন্ড আছে, এই যে এখানে যে গ্রাউন্ড পিনটা আছে, এই গ্রাউন্ডের সাথে আমরা যোগ করে দেব। অ্যান্ড পজিটিভ টার্মিনালটা কি করব, পজিটিভ টার্মিনালটা এই যে আমাদের এখানে যেই রেজিস্টারের যে পিনটা আছে, এখান থেকে আমরা পজিটিভ টার্মিনালটা নিয়ে আমরা এখানে যে কোনো একটা পিনের সাথে কানেকশন দিয়ে দেবো। জাস্ট লাইক হচ্ছে এখানে যে আমি এখানে নর্মালি হচ্ছে 8 নাম্বার পিন সিলেক্ট করেছি, এই জন্য 8 নাম্বারই দিয়ে দিলাম। এখন আমাদেরকে কোডে মেন যে কোড আছে, কোডে আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমরা 8 নাম্বার পিনটা সিলেক্ট করেছি। তো এই হচ্ছে মূলত কানেকশান। এরপরে আমরা কোডে ফিরে যাই। কোডে ফিরে যেয়ে আমরা হচ্ছে মেন কোডটা করব, ব্লিঙ্কিংয়ের যে কোডটা আছে, কোডটা করার পরে আমরা মেন ফাইনাল যে ফলাফলটা আছে, ফাইনাল যে রেজাল্টটা আছে, এটা আমরা দেখব। তো চলুন আমরা হচ্ছে আবার আমাদের কম্পাইলারে চলে যাই। এখানে দেখুন দুইটা হচ্ছে ফাংশন আছে, রাইট? তো আমি এগুলো সব হচ্ছে কেটে দেই। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে প্রোগ্রামটা আছে, প্রথমে আমরা কি করব, একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেব। লেটস সে হচ্ছে আমি এলইডি নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম। এলইডি টাইপ একটা ভ্যারিয়েবল নিয়ে এখানে আমাকে স্টোর করতে হবে, ডিফাইন করতে হবে যে আমাদের যে এলইডিটা আছে ওটাকে তো কমান্ড দিতে হবে, রাইট? তো কত নাম্বার পিন থেকে হচ্ছে আমরা কমান্ড দিব সেটা হচ্ছে আমাকে ডিফাইন করে দিতে হবে। যে ডিজিটাল যে পিনটা আছে, এখানে আমাদেরকে ডিজিটাল পিনে কাজ করতে হবে, কারণ অন অফের ব্যাপার আছে। অন অফের ব্যাপারে বিষয় আসলে হাই অ্যান্ড লো, তাহলে কি হবে 1 0। তাহলে আমাদেরকে ডিজিটাল পিন নিয়ে কাজ করতে হবে। তো ডিজিটাল যে কোনো একটা পিন নিলেই হয়, যে কোনো আপনি চাইলে হচ্ছে এখানে 6 7 8 বা 2 3 আপনি চাইলে ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে 8 নাম্বার পিন নিলাম। 8 নাম্বার পিন নিয়ে আমি হচ্ছে এখানে এলইডির মধ্যে 8 ভ্যারিয়েবল এলইডির মধ্যে 8 হচ্ছে আমি স্টোর করে দিলাম, রাইট? এরপরে কি করব, আমাদের হচ্ছে দুইটা ফাংশন নিয়ে কাজ করতে হয়, আমি আগেও বলেছি। তো আমরা হচ্ছে ভয়েড সেট আপ নিব। ভয়েড সেট আপ, সরি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভয়েড সেট আপ ফাংশন আমরা ক্লোজ করব, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কাজ করব। তো ভয়েড সেট আপের মধ্যে আমরা কি করব, ভয়েড সেট আপের মধ্যে আমরা হচ্ছে যে আমাদের এই যে এলইডি যে ভ্যারিয়েবলটা নিলাম, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে, কি হিসেবে কাজ করবে, রাইট? তো আমরা বিগত ক্লাসে এমবেডেড সি প্রোগ্রামিং ক্লাসে আমরা কিছু বিল্ট ইন ফাংশন সম্বন্ধে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আমাদের পরবর্তী যখন আমরা প্রজেক্ট করব, রিয়েল লাইফ প্রজেক্ট করব, তখন আমাদের লাগবে। তো এখন হচ্ছে আমরা তো 8 নাম্বার পিনটা নিয়েছি, রাইট? তো 8 নাম্বার পিনটা হচ্ছে আমি কিভাবে কাজ করব, 8 নাম্বার পিনটা আমি কি হচ্ছে ইনপুট হিসেবে কাজ করব না আউটপুট হিসেবে কাজ করব, এটা তো আমাকে ডিফাইন করে দিতে হবে, রাইট? তখন আমাকে কি করতে হবে, পিন মোড নামের একটি
বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে, যেটা দিয়ে আমি আমার যে ভ্যারিয়েবলটা আছে, এলইডি যে ভ্যারিয়েবলটা আছে, এটা ইনপুট হিসেবে কাজ করবে নাকি আউটপুট হিসেবে কাজ করবে। এখানে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। আমি এর আগের এমবেডেড সি ক্লাসে বলেছিলাম আউটপুটটা কি একটা কনস্ট্যান্ট, যেটার কোনো ভ্যালু কোনো চেঞ্জ হবে না। এটা মানে এর একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল থাকে যেটার কোনো হচ্ছে মান কখনোই চেঞ্জ হবে না, এটা সেমই থাকবে। তো এলইডিটা কি হিসেবে কাজ করবে? আমাদের আউটপুট হিসেবে কাজ করবে, কারণ আমরা তো এটাকে মাইক্রো কন্ট্রোলার থেকে হচ্ছে কমান্ড দিব, রাইট? কমান্ড তো আমরা নিব না। তো কমান্ড যদি আমরা দেই তখন কি হবে? আউটপুট, সেটা আউটপুট হিসেবে কাজ করছে, আমরা দিচ্ছি তাই। তো এই হচ্ছে আমাদের সেটআপের কাজ, ভয়েড সেটআপের কাজ। এখন এমবেডেড সি এর মধ্যে আমরা বলেছিলাম, এমবেডেড সি প্রোগ্রামিং ক্লাসে আমরা বলেছিলাম যে কমেন্টের বিষয়টা। তো কমেন্টটা কিভাবে করতে হয় আমি এখানে আপনাদেরকে দেখাই দেই। যে এই যে ধরেন আমি এখানে একটা হচ্ছে এই যে ভয়েড সেটআপ আছে, ভয়েড সেটআপের মধ্যে আমরা কি করেছি যে হচ্ছে আমরা কাজ করেছি যে সেটআপের যে কাজগুলো আছে। তো এখানে আমরা সিঙ্গেল লাইন যদি হচ্ছে আমরা প্রোগ্রাম মানে হচ্ছে কোনো কমেন্ট করি, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। ডাবল স্ল্যাশ ইউজ করে আমরা এখানে যা ইচ্ছা তাই লিখতে পারি, যে যেমন হচ্ছে সেটআপ ফাংশন, এখানে জাস্ট লিখে দিলাম সেটআপ ফাংশন। এটা হচ্ছে এক লাইনের ক্ষেত্রে করলাম। এরপরে হচ্ছে আমরা শিখবো মাল্টিপল লাইনে যখন হচ্ছে আমরা যখন হচ্ছে আমরা করব কমেন্ট করব, তখন কিভাবে করতে হয় তখন দেখাবো। এক লাইনে যখন করব আমরা, তখন আমরা ডাবল স্ল্যাশ দিয়ে আমাদের যা ইচ্ছা লেখার আমরা লিখে দিব, ওটা কমেন্ট আকারে চলে যাবে। আমাদের তো সেটআপের কাজ শেষ, রাইট? এবার হচ্ছে ইন্টার টিপে আমরা হচ্ছে কি করব, মেন লজিকের কাজ করব, রাইট? মেন লজিকের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে ভয়েড লুপে যাইতে হবে। ভয়েড লুপ ফাংশন নিয়ে আমাদের মেন লজিকটা হবে কি, আমরা তো ডিজিটাল পিন নিয়ে কাজ করছি না, তো ডিজিটাল পিনে কি করছি আমরা? কমান্ড দিচ্ছি, রাইট? তো কমান্ড দিতে গেলে আমাদের কি করতে হবে? কমান্ড লিখতে হবে, তাই না? আমরা এর আগের ক্লাসে হচ্ছে এমবেডেড সি প্রোগ্রামিংয়ের ক্লাসে আমরা যখন দেখেছিলাম যে আমরা যখন কমান্ড দেই ডিজিটাল ইনপুটের ক্ষেত্রে, তখন হচ্ছে ডিজিটাল আউটপুটের ক্ষেত্রে যখন আমরা কমান্ড দিই তখন আমাদের কি ইউজ করতে হয়? ডিজিটাল রাইট নামের হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে হয়, যেটা দিয়ে হচ্ছে আমি তাকে কমান্ড দিব। কমান্ড কাকে দিব? আমি এলইডি নামের একটা ভ্যারিয়েবলকে কমান্ড দিব। কমান্ড কি দিব? কমান্ড দিব সে যেন জ্বলে উঠে। জ্বলে উঠলে কি মানে হচ্ছে অন, মানে হাই হয়ে থাকে। তো হাইটাও হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটার মাধ্যমে আমরা হচ্ছে কমান্ড দেই যে সে যেন হচ্ছে অন হয়ে থাকে। এরপরে হচ্ছে আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন ইউজ করব, ডিলে। ডিলেটা কেন ব্যবহার হয় এর আগের ক্লাসে বলেছিলাম, যে আমরা সময় নির্ধারণ করে দেবো যে কতক্ষণ পর পর সে জ্বলবে, রাইট? জ্বলবে, রাইট? তো আমি এখানে হচ্ছে 200 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। এখানে হচ্ছে মিলি সেকেন্ড আকারে হয়। তো এখানে যদি আমরা 1000 দিই তাহলে হচ্ছে 1 সেকেন্ড হবে, 2000 দিলে 2 সেকেন্ড হবে, 500 দিলে 500 মিলি সেকেন্ড হবে। ঠিক আছে? তো আমি এখানে কোটেশন দিয়ে হচ্ছে এটা ক্লোজ করে দিই। আমরা তো হচ্ছে এলইডিটা জ্বালানোর জন্য হচ্ছে কাজ করলাম। এরপর তো আমরা তো এলইডিটাকে ব্লিঙ্ক করব, তাই না? তো জ্বলবে একবার, নিভবে একবার, জ্বলবে একবার, নিভবে একবার। তো নিভার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? নিভার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আবার সেই ডিজিটাল লাইট নিতে হবে। ডিজিটাল লাইট নিয়ে কি করব আমরা? আমরা হচ্ছে আবার কাকে নিভাবো? এলইডিকে, এলইডি ভ্যারিয়েবলকে নিভাবো। কি করব? আমরা লো করে দেব। দেন হচ্ছে আমরা সেমিকলন দিয়ে এটা ক্লোজ করব। কত সেকেন্ড বন্ধ করব আমরা? আবার সেই ডিলে ফাংশন ইউজ করে সময় নির্ধারণ করব 200 মিলি সেকেন্ড। 200 মিলি সেকেন্ড পর আমরা হচ্ছে এটা বন্ধ করব, আবার হচ্ছে চালু করব, বন্ধ করব, আবার হচ্ছে চালু করব। তো এই হচ্ছে প্রোগ্রাম আমাদের। এখন কি করব আমরা? এটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে
আমরা হচ্ছে এটাকে সেভ করে নেব। আমরা নর্মালি নাম দিই এলইডি ব্লিঙ্ক, এলইডি হ্যাপেন, এলইডি ব্লিঙ্ক লিখে আমরা সেভ করে নিলাম। অথবা আমরা চাইলে এখান থেকেও আমরা সেভ করে, ফাইল থেকে যে আমরা হচ্ছে সেভ অ্যাজ দিয়ে হচ্ছে আমরা সেভ করে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রোগ্রাম, আমাদের যে কোডটা আছে কোডটা ঠিক হয়েছে কিনা আমাদের তো এটাকে একবার চেক দিতে হবে, রাইট? তো চেক দেওয়ার জন্য আমরা কি করব, এই যে কর্নারে যে একটা আইকন আছে রাইট ক্লিকের, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা হচ্ছে কম্পাইল করব, কম্পাইল করে আমরা চেক দিব যে এই প্রোগ্রামটা রান হচ্ছে কিনা। তো দেখুন আমাদের এই প্রোগ্রামটা সঠিক হয়েছে। এখন এখানে কি দেখাচ্ছে দেখুন, স্কেচ ইউজেস 936 বাইট অফ দ্য প্রোগ্রাম স্টোরেজ স্পেস, মানে আর হচ্ছে ম্যাক্সিমাম ইজ 3256 বাইট, মানে 2 কিলোবাইট। আমরা তো আগে দেখেছিলাম যে এটা 2 কিলোবাইট, এই 32 কিলোবাইট হচ্ছে এটার স্টোরেজ, আর এটার হচ্ছে ইউজ হয়েছে মাত্র 934 বাইট। তো এখন হচ্ছে আমরা এই কোডটা কি করব, আমরা হচ্ছে আরডিনো উনোতে হচ্ছে আপলোড করব, রাইট? তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরডিনো উনো এখানে হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে। আরডিনো উনো বোর্ড সিলেক্ট করব। বোর্ড সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে পোর্ট সিলেক্ট করে নিতে হবে। পোর্টটা এখন কোথা থেকে সিলেক্ট করব, আমরা এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে চাইলে আমরা হচ্ছে পোর্টটা সিলেক্ট করে নিব, যে আরডিনো উনো পোর্টটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কি করব, আমরা এখানে কম্পাইলে ক্লিক করব। এরপরে যখন হচ্ছে আমাদের কোডটা কম্পাইল হয়ে যাবে, কম্পাইল হয়ে গেলে আমরা হচ্ছে সরাসরি দেখতে পাবো যে হচ্ছে আমাদের কোডটা ঠিকঠাক রান করছে কিনা। তো এখন চলুন আমরা হচ্ছে সরাসরি আমাদের ডেমনস্ট্রেশন, লাইভ ডেমনস্ট্রেশনে চলে যাই, যে ওখানে আমরা দেখি যে আরডিনো উনো একটা এলইডির সাথে কিভাবে কানেকশন দিতে হয় এবং ফাইনাল রেজাল্টটা কি হয়। আমাদের মূল কোডটা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা কোডটা হচ্ছে কম্পাইল করব। কম্পাইল করতে গেলে আমরা কি করতে হবে, আমরা দেখেছিলাম যে হচ্ছে আমরা টুলসে টুলসে যে হচ্ছে আরডিনো বোর্ডটা সিলেক্ট করেছিলাম। বোর্ডটা সিলেক্ট করার পরে আমরা কম পোর্টটা সিলেক্ট করেছিলাম। কম পোর্টটা সিলেক্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরডিনোটা কানেক্টেড করতে হবে। কানেক্টেড করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের কোডটা আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আমাদের এখানে দেখুন এলইডিটা ব্লিঙ্ক হচ্ছে। এলইডিটাকে দেখুন এখানে কিভাবে ব্লিঙ্ক হচ্ছে। মেন ফলাফল যেটা আসছে যেটা হচ্ছে ডিলে আমরা দিয়েছিলাম কত কত সেকেন্ড, 200 মিলি সেকেন্ড। তো 200 মিলি সেকেন্ড পর পর আমাদের এইটা 200 মিলি সেকেন্ড পর পর নিচ্ছে আবার অন হচ্ছে, নিচ্ছে আবার জ্বলছে, নিচ্ছে জ্বলছে। তো এইভাবে হচ্ছে ব্লিঙ্কিংয়ের যে বিষয়বস্তুগুলো আছে এভাবে কাজ করে থাকে। তো পরবর্তীতে এরপরে আমরা জানবো যে হচ্ছে আমাদের যে এলসিডি 16:2 যে ডিসপ্লেটা আছে এটা কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা জানবো। এরপরে আসুন আমরা দেখি যে আমরা যে এরপরে যে জিনিসটা আছে, যে আমরা যেসব এলসিডি ব্যবহার করে থাকি, এলসিডি ব্যবহার করতে গেলে আমাদেরকে যেসব মানে যেসব এলসিডি আমরা আরডিনো উনো ESP32 ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে থাকে। তো নর্মালি হচ্ছে আমরা যেই এলসিডিটা ব্যবহার করি, আমরা হচ্ছে 16:2 যেসব এলসিডি বা 20:4 বা 128:64 যে এলসিডি ব্যবহার করে থাকি, এর মধ্যে আমরা সিলেক্ট করেছি এলসিডি 16:2 যেই এলসিডিটা আছে সেটা কিভাবে ব্যবহার হয় সে বিষয়ে হচ্ছে আমরা আজকে, সেটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, কিভাবে প্রিন্ট করা যায়, এখানে একটা লেটার কিভাবে প্রিন্ট হয় সে বিষয়ে হচ্ছে আমরা আজকে জানবো। তো এলসিডি, এটা হচ্ছে একটা এলসিডি 16:2 ডিসপ্লে। এখন এলসিডির ফুল মিনিং কি আপনারা কি কেউ জানেন? এলসিডি আমরা তো অনেকেই বলি যে এলসিডি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, রাইট? তো এলসিডি ডিসপ্লের ফুল মিনিং কি? এলসিডি মিনস হচ্ছে, এলসিডির মানে হচ্ছে যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আমরা যে বলি না যে হচ্ছে এলসিডি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, অ্যাকচুয়ালি এটা আগে এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আপনাকে
এক্সট্রা করে ডিসপ্লে বলতে হবে না, আপনি যখনই এলসিডি বলবেন তখনই ডিসপ্লে সেটাকে ডিসপ্লে মিন করেই মিন হয়ে যায়। তো আমরা অনেকেই বলি যে হচ্ছে এলসিডি ডিসপ্লে বা এলইডি ডিসপ্লে। হ্যাঁ, তো এটা কি হয় যে এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটার ফুল মিনিং, এলসিডির ফুল মিনিংই হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো আমরা এখানে এখন দেখি যে এলসিডি 16x2 কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে একটা এলসিডি 16x2 একটা ভার্সন, এটা একটা স্কেচ। তো আমরা দেখি এখানে এলসিডি 16x2 টোটাল 16টা পিন রয়েছে। তো 1 থেকে 16-র মধ্যে কি কোন পিনটা কি কাজ করে সেই বিষয়ে আমরা একটু জানি। তো এখানে দেখুন ভিএসএস নামে যে পিনটা রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড হিসেবে কাজ করে। তারপরে ভিসিসি যে পিনটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার পিন। এলসিডিটাকে হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য এই পিনটা ব্যবহার হয়। এটা হচ্ছে 5 ভোল্ট, মানে পজিটিভ পিন এটাকে বলা হয়। আর এটা গ্রাউন্ড মানে নেগেটিভ পিন, আমরা নর্মালি যেটা বুঝি আর কি। তো পজিটিভের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে 5 ভোল্ট ইনপুট দিতে হবে। তারপর হচ্ছে ভিইই পিন, আবার হচ্ছে অনেক জায়গায় অনেক ডিসপ্লেতে হচ্ছে V0 লেখা থাকে। তো এই পিনটা কীভাবে কী কাজ করে, এই পিনটা হচ্ছে আমাদের যে এই যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লের যে কন্ট্রাস্ট লেভেলটা আছে, যে এটা মানে হচ্ছে ব্রাইট হবে না হচ্ছে লো হবে, মানে অক্ষরগুলো বোঝার সুবিধার্থে এই যে এই পিনটা ব্যবহার হয়, এটা হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর বা ভলিউম নব দিয়ে এটা হচ্ছে কন্ট্রোল করতে হয়। এরপর হচ্ছে আরএস একটা পিন, এটা হচ্ছে রেজিস্টার সিলেক্টের জন্য এই পিনটা ব্যবহার হয়ে থাকে। তারপরে আরডাব্লিউ পিনটা হচ্ছে ডেটা রিড রাইটের জন্য ব্যবহার হয়ে থাকে। ইনেবল পিনটা ব্যবহার হয়ে থাকে এই যে ডিসপ্লেটা আছে এটাকে ইনেবল করার ক্ষেত্রে এই ইনেবল পিনটা ব্যবহার হয়ে থাকে। এরপরে আমাদের এখানে ডাটা পিন রয়েছে, D0 থেকে D7 পর্যন্ত হচ্ছে আমাদের ডাটা পিন। আমরা যেসব ডাটা প্রিন্ট করব সেই সকল ক্ষেত্রে এই ডাটা পিনগুলো কাজ করে থাকে। এরপরে রয়েছে এলইডি প্লাস, এলইডি মাইনাস। এখন এইটার কাজ কি, আমাদের এই এলসিডির মধ্যে নিচে ব্যাক প্যানেলে একটা এলইডি আছে, যেটা হচ্ছে আমাদের রাতে দেখতে অনেক সহায়তা করে, অথবা লো লাইটে যেসব জায়গায় লো লাইট আছে সেসব জায়গায় দেখতে আমাদের যেন কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে হচ্ছে এই যে ব্যাক প্যানেলে এই এলইডিটা আছে, এইটা অন করার জন্য হচ্ছে এই দুইটা পিন, এখানে হচ্ছে 5 ভোল্ট একটা আছে আর একটা হচ্ছে গ্রাউন্ড পিন। তো এই হচ্ছে আমাদের এলসিডি 16x2 এর ডিসপ্লের পিন ভেরিফিকেশন স্পেসিফিকেশান বলতে পারেন। এখন আমাদের এই এলসিডি 16x2 কেন বলা হয় এটাকে বলতে পারেন? তো এটাকে 16x2 বলা হয় এই কারণেই যে এইটা অ্যাকচুয়ালি আমাদের 16x2 মানে হচ্ছে 16টা কলাম এবং 2টা রো, এই জন্য হচ্ছে এটাকে 16x2 বলা হয়। তো 16টা কলামের মধ্যে হচ্ছে 16টা ব্লক, এখানে টোটাল হচ্ছে 32টা ব্লক রয়েছে। এই যে এই একটা ব্লক, এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, আলাদা আলাদা করে ব্লক রয়েছে। তো এখানে 16টা কলাম আর 2টা রোয়ের জন্য এখানে এটাকে বলা হয় 16x2 ডিসপ্লে। তো এই যে প্রত্যেকটা ব্লক দেখছেন, এই প্রত্যেকটা ব্লকের মধ্যে আবার 40টা করে পিক্সেল আছে। 40টা এই ব্লকের মধ্যে এইরকম হচ্ছে পিক্সেল আছে, যেমন হচ্ছে 5টা রো আছে আর হচ্ছে 5টা কলাম, 5টা কলাম আর হচ্ছে 8টা রো। তো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে এখানে 40টা হচ্ছে টোটাল পিক্সেল আছে, এটাকে বলা হয় ডট ম্যাট্রিক্স। তো এখানে এভাবে কীভাবে কাজ করে, আমাদের লেটস সে যে এখানে যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে এখানে আমাদেরকে বাইট 1 দিতে হবে, বাদ বাকিগুলো 0 হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে প্রিন্ট হয়ে থাকে, যে যেগুলোতে প্রিন্ট হবে সেগুলো কালো হয়ে যাবে, কালো হলে কি হবে 1 হবে, আর বাদ সাদা থাকলে 0 হয়ে যাবে। তো এইভাবে এলসিডিরগুলো প্রিন্ট হয়ে থাকে। এরপর আমরা দেখব যে হচ্ছে আমাদের যে এলসিডিটা আছে, এই এলসিডিটা আমাদের আরডিনো উনোতে কীভাবে কানেক্টেড করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আরডিনো উনোর কানেকশান। আমরা এরপরে আমরা দেখব যে হচ্ছে এটা সরাসরি আরডিনোতে কীভাবে কানেকশন দিতে হয়, সেটা হচ্ছে আমরা সরাসরি দেখব এই বিষয়ে। তো চলুন আমরা হচ্ছে সরাসরি চলে যাই লাইভ ইসে। সেখানে হচ্ছে আমরা দেখি যে আমাদের আরডিনোর সাথে এলসিডি ডিসপ্লে কীভাবে কানেকশন দিতে হয়।
এখন আমরা যে আরডিনোর সাথে যে এলসিডি 16:2 ডিসপ্লে আছে সেটার কানেকশন কিভাবে দিতে হয় সে বিষয়ে আমরা দেখব। তো আরডিনোর সাথে এলসিডির কানেকশন দিতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? আমাদের একটি আরডিনো উনোর দরকার পড়বে, একটি আরডিনো উনো, একটি এলসিডি ডিসপ্লে, একটি ব্রেডবোর্ড, আর কিছু জাম্পার ওয়্যার এবং একটি পটেনশিওমিটার। তো চলুন আমরা দেখি প্রথমে কি করতে হবে। আমাদেরকে ব্রেডবোর্ডের সাথে আমাদের আরডিনোটা অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে আমরা অ্যাটাচ করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডিতে 1 থেকে 16 পর্যন্ত হচ্ছে কানেকশন আছে, যেখানে ভিএসএস, ভিডিডি, V0, RS, RW এইসব পিন আছে। এগুলো পিনগুলো হচ্ছে আমরা আরডিনোর এই যে ডিজিটাল যে পিনগুলো আছে, ডিজিটাল পিনগুলোর সাথে আমরা কানেকশন দিব। তো শুরুতে হচ্ছে আমরা কি কানেকশন দেব? শুরুতে আমরা ভিএসএসটা আমরা কোথায় দিব? আমরা এর আগে স্কেচ দেখেছিলাম। ভিএসএসটা আমাদের যাবে গ্রাউন্ডে। তো আমরা সর্বপ্রথমে কি কানেকশন করে নেব? আমরা ব্রেডবোর্ডে সর্বপ্রথম পজিটিভ আর হচ্ছে নেগেটিভ টার্মিনালটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে নেগেটিভ যে টার্মিনালটা আছে এটা আমরা গ্রাউন্ড কানেকশনের সাথে যোগ করব, এবং পজিটিভ যেই টার্মিনালটা আছে এটা হচ্ছে আমরা পজিটিভ 5 ভোল্টের সাথে হচ্ছে সংযোগ স্থাপন করব। এরপরে আমাদের হচ্ছে এই কানেকশনগুলো আছে এগুলো এখন সব একই হয়ে গেছে, যে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এখন আমরা কি করব? এখন আমরা যে এলসিডির 16:2 ডিসপ্লের যে নেগেটিভ টার্মিনালটা আছে, নেগেটিভ টার্মিনালটা ব্রেডবোর্ডের যে নেগেটিভ টার্মিনাল আছে এটার সাথে সংযোগ দিয়ে দেবো, এবং আরেকটা জাম্পার ওয়্যার নিয়ে আমরা যে আমাদের যে পজিটিভ টার্মিনালটা আছে ব্রেডবোর্ডের, সেটা হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে যোগ করে দেব। এখন ভি জিরো যে পিনটা আছে এই পিনটা হচ্ছে কি কাজ করে আমাদের? এই যে এখানে যে V0 পিনটা আছে, V0 পিনটা কি কাজ করে? আমাদের যে ডিসপ্লের যে কন্ট্রাস্ট লেভেলটা আছে এটা বাড়াতে আর কমাতে সাহায্য করে। তো এটাকে কি করতে হবে? আমাদেরকে একটা 10 কিলো ওহম পটেনশিওমিটার ইউজ করতে হবে। 10 কিলো ওহম পটেনশিওমিটার দিয়ে আমাদেরকে কন্ট্রাস্টটা এভাবে ঘুরায়ে বাড়াইতে হবে আর কমাইতে হবে। তো আমরা 10 কিলো ওহম পটেনশিওমিটারের এইখানে এটা হয় পজিটিভ টার্মিনাল, এইটা হয় হচ্ছে ডাটা পিন, এবং এটা হয় নেগেটিভ টার্মিনাল। তো পজিটিভ টার্মিনালটা হচ্ছে আমরা পজিটিভ টার্মিনালের সাথে 5 ভোল্টের সাথে যোগ করব, নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ডের সাথে যোগ করব, আর ডাটা পিনটা আমরা V0 সাথে কানেক্টেড করব। পজিটিভটা আমরা হচ্ছে পজিটিভের সাথে দিয়ে দিলাম, ডাটা পিনটা দিয়ে দিলাম V0 সাথে, অ্যান্ড নেগেটিভ পিনটা দিয়ে দিলাম নেগেটিভ টার্মিনালের সাথে। এখন RS যে পিনটা আছে এইটা এখন আমাদের ডিজিটাল পিনের, এটা কি করবে? আমাদের RS পিনটা হচ্ছে রিড রাইট রেজিস্টার সিলেক্ট করবে। তো রেজিস্টার সিলেক্ট করবে আমরা কত নাম্বার পিনে দিচ্ছি। আমরা এখানে আপনারা চাইলে যে কোনো পিনে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি 12 নাম্বার পিনে, ডিজিটাল পিন 12 নাম্বার পিনে দিচ্ছি। কেন? এটা হচ্ছে আপনি চাইলে যেখানে ইচ্ছে দিতে পারেন, এটা হচ্ছে আপনাকে কোডে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমি কি করব? আমি হচ্ছে RW পিন যেটা আছে রিড রাইট পিন,
এটা গ্রাউন্ডের সাথে যুক্ত হবে, আমি গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিলাম। এরপর হচ্ছে ইনাবেল পিন। ইনাবেলটা কি করবে, আমাদের যেই ডিসপ্লেটা আছে এটাকে ইনিশিয়ালাইজ করতে কাজ করে। তো ইনাবেল পিনটা হচ্ছে আমি আরডিনো উনোর মাইক্রো কন্ট্রোলারের 11 নম্বর পিনে আমি যোগ করে দিলাম। এরপরে আসবে হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত যে ডাটা পিনগুলো আছে, এর মধ্যে D0, D1, D2, D3 এগুলো আমাদের কোনো কাজে আসবে না, আমাদের D4 থেকে D7 পর্যন্ত কাজ করবে। তো D4 পিন আমি আরডিনোর 10 নম্বর ডিজিটাল 10 নম্বর পিনের সাথে আমি যোগ করে দিলাম। এরপরে সিকুয়ালি আমি হচ্ছে D5 আরডিনো 9 নম্বরে যোগ করলাম, D6 আরডিনোর 8 নম্বর পিনে যোগ করলাম, এবং D7 যেটা আছে সেটা হচ্ছে আরডিনোর 7 নম্বর পিনে যোগ করলাম। এটা আপনারা চাইলে নিজেরা ইচ্ছা মতো আপনারা যেখানে ইচ্ছা আপনারা পয়েন্ট করে লাগাইতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোডে ডিফাইন করে দিতে হবে যে কোন পিনটা কত নাম্বার কিসে আপনি হচ্ছে কানেক্টেড করছেন। এরপরে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে হচ্ছে এই যে রেজিস্টার যে দুইটা হচ্ছে এলইডি, এই যে ব্যাক প্যানেলের যে এলইডিটা আছে এই এলইডিটাকে আমাকে অন করতে হবে, নাহলে আমি রাতে কিছু দেখতে পাবো না। দিনের বেলাতে দেখা যায়, কিন্তু রাতের বেলাতে দেখার জন্য আমাদের যে এলইডির যে ব্যাক প্যানেলের যে এলইডিটা আছে এটা আমাদের অন করতে হয়। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যে পজিটিভ যে টার্মিনালটা আছে, পজিটিভ এ হচ্ছে পজিটিভ টার্মিনাল, পজিটিভটা হচ্ছে আমি প্লাসের সাথে যোগ করে দেব, এবং নেগেটিভটা মাইনাসের সাথে দিয়ে দেব। এই হচ্ছে আমাদের মূলত কালেকশন। এরপর আমরা কি করব, এইটা আরডিনোর সাথে আমরা কানেকশন দেব। কানেকশন দেওয়ার পরে আমরা হচ্ছে যে কন্ট্রাস্ট লেভেলটা আছে, কন্ট্রাস্ট লেভেলটা আমরা এই যে এইভাবে ভোল্টেজ কমা, এভাবে আমরা হচ্ছে যে এটা আছে যে ভ্যারিয়েবল রেজিস্টার আছে, এভাবে আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে আমরা এটাকে ঠিক করে নিতে পারি। তো এই হচ্ছে আরডিনোর সাথে আমাদের যেই এলসিডি ডিসপ্লে আছে এটা হচ্ছে কানেকশন। এরপরে আমরা মূল কোডে ফিরে যাই। মূল কোডে আমরা দেখব কিভাবে কোড করতে হয়, কোড করার পরে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আমরা তো কিছুক্ষণ আগে হচ্ছে এলসিডি ডিসপ্লের হচ্ছে আরডিনোর সাথে যেভাবে কিভাবে কানেকশন করতে হয় এটা দেখলাম। হ্যাঁ, এখন আমরা এই যে এলসিডি ডিসপ্লেতে আমরা হচ্ছে যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব সে বিষয়ে হচ্ছে আমরা দেখি, চলেন। তো এখানে এলসিডি ডিসপ্লের জন্য আমাদের হচ্ছে একটা লাইব্রেরির প্রয়োজন পড়ে। তো এই লাইব্রেরির মধ্যে হচ্ছে অনেক বিল্ট ইন ফাংশন থাকে, যার কারণে হচ্ছে আমাদের কোডগুলো করতে আমাদের অনেক সুবিধা হয়। তো আমরা হচ্ছে প্রথমেই একটা হেডার ফাইল নিব। হেডার ফাইল কি, হ্যাশট্যাগ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল ডট এইচ। হ্যাঁ, তো এইটা আমরা হচ্ছে কিভাবে পাবো, এটা হচ্ছে একটা লাইব্রেরি, এটা হচ্ছে মূলত লিকুইড ক্রিস্টাল আমরা যেসব ডিসপ্লে ব্যবহার করি সেই সকল ক্ষেত্রে আমাদের এই লাইব্রেরিটার প্রয়োজন হয়। তো এই লাইব্রেরিটা আমরা কোথায় থেকে ইনস্টল করব, আমরা হচ্ছে সরাসরি স্কেচে চলে যাব। স্কেচে যাওয়ার পরে এই যে এখানে ইনক্লুড লাইব্রেরি আছে, ইনক্লুড লাইব্রেরিতে যে আমরা হচ্ছে ডিরেক্টলি ম্যানেজ লাইব্রেরিতে যাব। ম্যানেজ লাইব্রেরিতে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব লিকুইড ক্রিস্টাল। এই যে দেখুন আমি লিকুইড লেখা মাত্রই আমাদের এখানে চলে আসছে যে লিকুইড ক্রিস্টাল। তো এখানে আমি অলরেডি ইনস্টল করে রাখেছি, এই জন্য হচ্ছে আমার এখানে শো করছে যে
এটা অলরেডি ইনস্টল হয়ে আছে। যদি আমার এটা যদি ইনস্টল না হয়ে থাকতো তাহলে আমার এখানে এইরকমভাবে ইনস্টল লেখা উঠতো। তো এখানে আমার ইনস্টল হয়ে আছে তাই আমার এখানে রিমুভ লেখা উঠছে। তো আপনারাও এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমরা যেই হচ্ছে এলসিডির মধ্যে আমরা যে ডাটা পিনগুলো আছে, ডাটা পিনগুলো আমরা তো ইচ্ছা মতো হচ্ছে ডিজিটাল আরডিনোর ডিজিটাল পিনের সাথে কানেক্ট করছি, তো সেগুলো তো আমাকে মানে হচ্ছে কল করে নিতে হবে, ওই পিনগুলোকে ডিফাইন করে দিতে হবে যে কোনটা কোন পিনে আছে, রাইট? তো আমরা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন নেব, লিকুইড ক্রিস্টাল। লিকুইড ক্রিস্টাল এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা এই যে লাইব্রেরি আছে এই লাইব্রেরির মধ্যে ইনক্লুড আছে। এই লাইব্রেরি এটা একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। লিকুইড ক্রিস্টাল বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে একটা এলসিডি ভ্যারিয়েবল নেব। এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন, এটা ইচ্ছা। এখন এই এলসিডির মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোন কোন ডাটাগুলো স্টোর করব, আমরা যেসব পিনগুলো আমরা হচ্ছে শুরু থেকে যেসব পিনগুলো হচ্ছে আমরা ডিজিটাল পিনে সেট করেছিলাম সেগুলো হচ্ছে আমরা এখানে সেট করব। তো আপনারা মনে করে দেখেন, আমরা প্রথমে আরএস পিনটা হচ্ছে কোথায় সেট করেছিলাম, আরএস পিনটা আমরা সেট করেছিলাম 12 নম্বর পিনের সাথে। এরপরে হচ্ছে আমরা কি সেট করেছিলাম, আমরা হচ্ছে ইনেবল পিনটা সেট করেছিলাম। ইনেবল পিনটা কোথায় সেট করেছিলাম, 11 নম্বর পিনের সাথে, রাইট? এরপর আমরা কোথায় সেট করেছিলাম, আমরা D4 থেকে শুরু করেছিলাম। D0 D0 1 2 3 4 এগুলো হচ্ছে আমাদের বাদ থাকবে। D4 থেকে D7 পর্যন্ত যাবে। তো D4 থেকে D7 পর্যন্ত আমরা সিকুয়ালি 10, D4টা যাবে 10-এ, D5 যাবে হচ্ছে 9-এ, ডি ডি D4, D5 যাবে, তারপর D6 যাবে, D6 যাবে হচ্ছে 8-এ, এরপরে D7 যাবে হচ্ছে D5, সরি, D7 যাবে, D4 যাবে, তারপর D5 গেল, তারপর D6 গেল, তারপর D7, এবার আসবে D7 যাবে D7-এ। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। এরপর আমরা সেমিকলন দিয়ে হচ্ছে আমরা এটা ক্লোজ করে দেবো। এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে পিনগুলো আছে পিনগুলো আমরা ডিফাইন করে দিলাম কোন পিনটা আরডিনোর কোন পিনের সাথে কানেক্টেড হয়ে আছে। তো এখানে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি সিকুয়ালি, যে আমরা আরএস পিনটা প্রথমে কানেক্ট করেছি, তারপরে ই পিনটা কানেক্ট করেছি, তারপরে হচ্ছে কি D4 পিনটা কানেক্ট করেছি, তারপরে D5, D6, এরপরে হচ্ছে D7, রাইট? তো আমরা চাইলে এখানে কমেন্ট করে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা করে নিতে পারি। এরপরে আমরা কি করব, আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ, ভ্যারিয়েবলের মান ডিক্লেয়ার করা শেষ। এরপরে কি করব, আমরা ভয়েড সেটআপ। ভয়েড সেটআপের মধ্যে আমরা যে সেটআপ যে ফাংশনের যেসব কাজ আছে সেগুলো করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে এই যে আমরা যে এলসিডিটা আছে এলসিডিটা তো আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? বিগিন করতে হবে। চালু করার জন্য আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে ওই যে এলসিডি যেই ভ্যারিয়েবলটা আছে আমাদের, এই এলসিডি ভ্যারিয়েবলের মধ্যেই আমাদের সব কাজ করতে হবে। এখন আমি যদি এখানে জাস্ট লাইক হচ্ছে আমার নাম দিয়ে যদি দিতাম সাব্বির, তাহলে আমাকে এখানে সাব্বির ব্যবহার করতে হতো। আমি এখানে এলসিডি ব্যবহার করছি, এই যার কারণে আমাকে এলসিডি এখানে ব্যবহার করতে হবে। তো এলসিডি দিয়ে আমাকে এখানে কি করতে হবে, বিগিন নামের হচ্ছে একটা বিল্ট ইন ভ্যারিয়েবল ইউজ করতে, ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশন ব্যবহার করে এখানে আমাকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে এই যে আমরা যে ডিসপ্লেটা ব্যবহার করতেছি এটা 16:2 ডিসপ্লে না হচ্ছে 16টা, এটার মানে কলামটা আর রোটা ডিফাইন করে দিতে হবে যে কত কলাম আর কত রো। তো আমাদের এটা কত, 16 কলাম আর হচ্ছে 2টা রো, রাইট? তো এখানে হচ্ছে আমাদের সেটআপের কাজ এটাই শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা ধরেন আমরা যে নর্মালি যে প্রোগ্রামিং যখন করি, যখন আমরা সি প্রোগ্রামিং করি তখন আমরা কি করি, যে হচ্ছে আমরা একটা কোড রান করি, রাইট? যে হচ্ছে প্রথমে কি করি, হ্যালো ওয়ার্ল্ড করি, তাই না?
তো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের প্রোগ্রামিং জগতের প্রথম কোডটা শুরু হয়। তো চলুন আমরা সেই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে হচ্ছে আমাদের আর্ডিনোর প্রোগ্রামটা হচ্ছে চালু করি, রাইট? তো চলুন আবার হচ্ছে এলসিডি দিব। আমরা দেখেছিলাম যে যখন হচ্ছে আমরা ইসে প্রিন্ট করতেছিলাম এমবেডেড বেসিক সি প্রোগ্রামিংয়ে, তখন আমরা করছিলাম কি প্রিন্ট এফ দিয়ে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিয়ে যেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটা প্রিন্ট করে নিচ্ছি, রাইট? তো এখানে আমরা কি করব, সেমভাবে আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এলসিডি ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করব, প্রিন্ট করব, রাইট? প্রিন্ট কি করব, সেমভাবেই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর কি ডাবল কোটেশনের মধ্যে আপনারা যেটা প্রিন্ট করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন হ্যালো ওয়ার্ল্ড, রাইট? দেন আমরা হচ্ছে একটা মার্ক দিয়ে দিলাম, দেন সেমিকলন দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী যেটা কি ভয়েড লুপ। এখন আমাকে বলেন যে এখানে আমাদের ভয়েড লুপের মধ্যে কোনো কাজ কি আছে? আপনারা একটু থিঙ্ক করেন যে হচ্ছে এখানে যে আমরা যে ভয়েড লুপটা এখানে লিখলাম, যে একটা বিল্ট ইন ফাংশন যে লিখলাম, ভয়েড লুপ একটা ফাংশন লিখলাম, এখানে কি আমরা মানে আমাদের কি ভয়েড লুপের এখানে কি কোনো কাজ আছে বলতে পারেন? অ্যাকচুয়ালি আমাদের এখানে ভয়েড লুপের কোনো কাজ নেই, কারণ আমরা তো এখানে কোনো লজিকের ব্যবহার করছি না, রাইট? আমরা জাস্ট হচ্ছে প্রিন্টের কাজ করছি, রাইট? তো প্রিন্টের কাজ করতে গেলে তো হচ্ছে আমাদেরকে লজিকের কোনো দরকার নাই। আমরা সেট আপের মধ্যে আমরা প্রিন্ট দিয়ে হচ্ছে আমরা প্রিন্টের কাজ চালিয়ে নিতে পারি। তো চলুন আমাদের সেই আগের প্রসেস কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ভেরিফাই করতে হবে, রাইট? তো ভেরিফাই করতে গেলে কি করতে হবে, আমাদেরকে এখানে কি বলছে যে হচ্ছে এলসিডি ব্লিঙ্ক যে ভয়েড সেট আপ আছে, ভয়েড সেট আপের মধ্যে আমাদের এটা লিকুইড ক্রিস্টাল, এখানে হচ্ছে আমাদের একটা ইরর হয়েছে, আমরা হচ্ছে একটা স্পেস দিয়েছিলাম, সরি একটা স্পেস দিই নাই, যার কারণে হচ্ছে আমাদের এটা নিচ্ছিল না। চলুন আবার হচ্ছে করি, সেম ভুল। আমরা এখন হচ্ছে এটা রান করে দেখি, রান করার পরে এটা কি আসে আমরা দেখি, চলেন। আমাদের হচ্ছে কমপ্লিটলি এক্সিকিউট হয়ে গেছে। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এটা রান করে নিতে হবে। হ্যাঁ, রান করলে এখানে এখানে আমাদের কি দেখাচ্ছে যে আমাদের এখানে এখনও ইরর দেখাচ্ছে, কারণ আমরা এখনও আর্ডিনোটা কানেক্ট করি নাই। তো চলুন আমরা আর্ডিনোটা কানেক্ট করি। কানেক্ট করার পরে আমরা হচ্ছে এটা আপলোড করি। আপলোড করার পরে আমরা দেখি যে আমাদের আউটপুটটা কি আসছে। তো এই হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে পারি, আমরা হচ্ছে এটা দেখলাম। এখন আমরা দেখব যে আমরা আমাদের এখানে যে বিভিন্ন ধরনের হচ্ছে কাস্টম ক্যারেক্টার, যেমন হচ্ছে ইমোজি আছে, লাইক হচ্ছে লাভ ক্যারেক্টার বা অ্যাট দ্য রেট, যে স্পেশাল যেই সব ক্যারেক্টারগুলো আছে, এগুলো হচ্ছে আমরা এই এলসিডির মধ্যে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, তাই না? তো সেই বিষয়ে আমরা দেখি যে আমরা হচ্ছে এগুলোকে বলা হয় কাস্টম ক্যারেক্টার। তো কাস্টম ক্যারেক্টারগুলো প্রথমে কীভাবে প্রিন্ট করতে হয়, এই যে দেখুন আমাদের যেই এলসিডির মধ্যে যেই 16টা হচ্ছে ব্লক আছে, টোটাল 32টা ব্লক। এই 32টা ব্লকের মধ্যে এগুলোকে এক একটা বলা হয় ডট ম্যাট্রিক্স। তো এখানে কি হয়, 5 × 8 টোটাল হচ্ছে 40টা, একটা ব্লকের মধ্যে 40টা করে আলাদা আলাদা পিক্সেল আছে। তো এই পিক্সেলগুলো কিভাবে কাজ করে দেখুন, এটা হচ্ছে মূলত স্কেচ। দেখুন আমি এখানে একটা স্মাইলে প্রিন্ট করার চেষ্টা করেছি। তো এই স্মাইলেটা কিভাবে প্রিন্ট হয়, এটা হচ্ছে দেখুন, এই যে যেখানে হচ্ছে কালো কালো দেখতেছেন সেগুলোতে অন হয়েছে, আর বাদ বাকি ভ্যালুগুলো আমাদের জিরো হয়ে গেছে। তো এখানে অন হয়েছে, প্লাস এখানে অন হয়েছে, কারণ এখানে দুইটা হচ্ছে আছে, আর বাদ বাকি এইগুলোতে হচ্ছে যেগুলোতে আমাদের এখানে কালো কালো আছে সেগুলো ইনিশিয়ালাইজ হয়েছে, মানে হাই হয়েছে, ভ্যালু হাই, আর বাদ বাকিগুলো লো। তো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এলসিডি ডিসপ্লেগুলোতে কোনো ক্যারেক্টার বা হচ্ছে কোনো অক্ষর বা কোনো সেন্টেন্স প্রিন্ট হয়ে থাকে।
তো এটা আমাদেরকে কিভাবে করতে হয়, এগুলো হচ্ছে আমাদের বাইট আকারে হচ্ছে আমাদেরকে এগুলোর ইনিশিয়ালাইজ করতে হয়। তো সিম্পলি হচ্ছে আমরা একটা হ্যাশট্যাগ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল এইচ হচ্ছে আমরা একটা হেডার ফাইল নিয়ে নেবো। তারপরে লিকুইড ক্রিস্টাল দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে ওটাকে ইনিশিয়ালাইজ করে নেব। কিভাবে, যে হচ্ছে আমাদের যে ডেটাগুলো যে ডাটা পিনগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ডিফাইন করে নেব। তারপর হচ্ছে বাইট কাস্টম ক্যারেক্টার নামে একটা বাইট ক্যারেক্টার হচ্ছে আমরা ভ্যারিয়েবল নিব, যেটার মধ্যে আমরা এই যে ডেটাগুলো আছে যেভাবে সিকুয়ালি আছে, এই সিকুয়ালি হচ্ছে আমরা ওগুলোকে অ্যালাইন করে নিতে হবে। যেমন দেখেন বাইট এখানে কি আছে, প্রথম লাইনে সবগুলো জিরো আছে, এই জন্য সবগুলো জিরো দেওয়া হয়েছে। তারপরে কি পরের লাইনেও জিরো, এই জন্য জিরো দেওয়া হয়েছে। এরপরে কি দেখুন কি করা হয়েছে, যে প্রথমেরটা জিরো আছে, জিরো, তারপরেরটা কি ওয়ান, ওয়ান দেওয়া হয়েছে, তারপরে জিরো, তারপরে আবার ওয়ান, তারপরে আবার জিরো। তো এইভাবে আর কি বাইটের যে কাস্টম ক্যারেক্টারগুলো প্রিন্ট করতে হয়, বাইটের কাস্টম ক্যারেক্টারগুলো এভাবেই একটা এলসিডিতে প্রিন্ট করা হয়ে থাকে। এরপরে আমাদের যে প্রিন্ট করার যেভাবে যে প্রিন্ট করতে হয়, যে এলসিডি বিগিন দিয়ে তারপর কাস্টম ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করে নিব। এই হচ্ছে আমাদের এলসিডি নিয়ে ইন ডিটেলসের ক্লাস। তো আমাদের হচ্ছে আজকের যেটা কভার করা হলো, যে আরডিনো উনো স্পেসিফিকেশন, আরডিনো উনো কীভাবে কাজ করে, আরডিনো আইডি যেটা আছে সেটা কিভাবে কাজ করে, আমাদের ভেরি ফার্স্ট প্রজেক্ট যেটা হয় এলসিডি এলইডি ব্লিঙ্কিং যেটা, সেটা কিভাবে কাজ করে, এবং এলসিডির হচ্ছে মানে ইন ডিটেলস হচ্ছে এলসিডিটা কীভাবে প্রিন্ট হয়, কিভাবে হচ্ছে আরডিনোর সাথে কানেকশন দিতে হয়, এই নিয়ে হচ্ছে আজকের ক্লাস হলো। আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে একটা রিয়েল লাইফ প্রজেক্ট আমরা করব, এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। অবশ্যই হচ্ছে আপনাদের সেটা অনেক ভালো লাগবে। এখনকার ক্লাসগুলো আপনাদের অনেক ভালো লাগছে না? আগে তো হচ্ছে একটা প্রোগ্রাম করেছেন, জাস্ট হচ্ছে রান হয়েছে, রাইট? আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রান হয়েছে, এটা আউটপুটটা দেখতে পাচ্ছেন। কিন্তু এমবেডেড সিস্টেমে এবং আইওটিতে একটা মজা কি আছে জানেন, যে আপনি জিনিসটা প্রোগ্রাম করছেন আবার ফিজিক্যালি সেটার আউটপুট দেখতে পাচ্ছেন। তো এটা একটা মজা না, যে আপনি যে জিনিসটা করছেন, যে জিনিসটা আপনি হাতে লিখছেন, সেটাকে আপনি আবার ফিজিক্যালি কমান্ড দিচ্ছেন। তো এটা অনেক ইন্টারেস্টিং। তো এর পরের ক্লাসগুলো যখন আমরা লাইভ যেসব প্রজেক্ট করব, তখন ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং হবে এবং আপনাদের আরও ভালো লাগবে করতে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।